ভারতীয় জনতা পার্টি রাজ্যের মসনদে বসার পর প্রথম গ্যাংওয়ার কোনটি? নিঃসন্দেহে সবাই বলবে উষা বাজারের দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ড। আসলে কি তাই? এই তথ্য সম্পূর্ণ অংশে ভুল। 2018 সালে ভাজপা সরকার গঠনের পর প্রথম গ্যাংওয়ার বাধারঘাট বিধানসভা কেন্দ্রে। ঘটনা 23 জুন রাতের। ঘটনাস্থল শহর দক্ষিণের মিলন চক্র এলাকার। খুন হয়েছিলেন বিজেপির স্থানীয় বুথের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল FCI এর নিগো সংক্রান্ত বিষয়। নেগোসিয়েশনের টাকা লেনদেন নিয়েই সংঘাত তৈরি হয়েছিল স্থানীয় সমাজদ্রোহী প্রাণজিৎ ভৌমিকের সঙ্গে। ফলস্বরূপ প্রাণজিতের রাতের আঁধারে গুলি করে হত্যা করেছিল বিশ্বজিৎ পালকে। বিজেপির জামানায় দ্বিতীয় গ্যাংওয়ারে খুন হতে হয় উষা বাজারের সন্তোষ দাসকে। যদিও সন্তোষ মৃত না জীবিত এ ধরনের নিশ্চিত কোনো তথ্য নেই পুলিশের কাছেও, তবে নিখোঁজ সন্তোষের আর ফিরে আসার সম্ভাবনা নেই বলেই মনে করছেন খোদ পুলিশও। অপরাধের এই পরিসংখ্যান অনুযায়ী উষা বাজারের দুর্গা প্রসন্ন গ্যাংওয়ারের তৃতীয় বলি। প্রথম গ্যাংওয়ারে বলি বিশ্বজিৎ পালের খুনের পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে অভিযুক্ত প্রাণজিৎ ভৌমিকের বাড়ি ঘরে ভাঙচুর চালিয়েছিল। তার পরিবারের লোকজন ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। স্থানীয় মানুষের ধারণা ছিল প্রাণজিৎ এলাকায় আর ঢুকতে পারবে না, কিন্তু কোথায়? প্রাণজিৎ তদন্তকারী পুলিশকে জানিয়েছে সে নিজেই খুন করেছিল বিশ্বজিৎ পালকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারী পুলিশ জলাশয় থেকে বিশ্বজিৎ খুনের কাজে ব্যবহৃত পিস্তল উদ্ধার করেছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর বেশ কিছুদিন জেলে ছিল সে। এরপর আদালত প্রাণজিৎকে জামিনে মুক্তি দেয়। মামলা এখনো আদালতের বিচারাধীন। তাহলে কি হলো? খবর অনুযায়ী জেল থেকে বেরিয়ে প্রাণজিৎ ভৌমিক ফিরে আসেন স্বমহিমায়। সে বুক ফুলিয়ে প্রবেশ করে মিলন চক্র বাড়িতে। ফিরে আসে তার পরিবারের সদস্যরাও। কোথায় মিলন চক্রের প্রতিবাদী লোকজন? সবাই চুপসে গেছে সমাজদ্রোহী প্রাণজিতের বিক্রমে। প্রাণজিৎ এখন মিলন চক্র থেকে শুরু করে বাধারঘাট সিদ্ধি আশ্রম থেকে ONGC সর্বত্রই বৈধ অবৈধ বাণিজ্যের জাল বিস্তার করেছে। আগরতলা রেল স্টেশনে রেল কোচ রেস্টুরেন্ট দখল, ONGCর নেগোসিয়েশন কারবার, জমি বাণিজ্য, তোলা বাণিজ্য সহ মিলন চক্র দূরদর্শন সংলগ্ন এলাকায় 3টি বিয়ে বাড়ি সাজিয়ে বসে আছে। মামলা থেকে চিরতরে খালাস পেতে ঢালছে অর্থ। অর্থাৎ খুন করেও প্রাণজিৎ আছে বহাল তবিয়তে, চলছে তার দাদাগিরি। প্রাণজিতের মতো দাগী সমাজদ্রোহীকে আশকারা দিচ্ছে কে বা কারা? এটাও পরিষ্কার আম জনতার কাছে। দুর্গা প্রসন্ন হত্যা মামলার মূল মাস্টার মাইন্ড রাজু বর্মন এখনো সে পলাতক, সঙ্গে তার অন্যান্য অনুগামীরাও। প্রভারক ঘোষ, সুকান্ত গুপ্ত, বিমান দাস, দেবব্রত বর্মন সহ অমিত ঘোষেরা পলাতক। হয়তোবা কিছুদিন পর রাজুকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হবে। উষা বাজারের বর্তমান পরিস্থিতি বলছে রাজুদের পক্ষে এলাকায় প্রবেশ করা সম্ভব নয়। মানুষ একজোট হয়ে আছে। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল মিলন চক্রের বিশ্বজিৎ পাল হত্যার পরেও। পরিস্থিতি স্বাভাবিক হতেই ফিরে এসেছে প্রাণজিৎ। আগামী দিনের আইনি জটিলতা শেষ করে রাজু বর্মনরাও যে এলাকায় ফিরে আসবে না তা কে জানে? তখন আজকের রাজুর বিরোধী শিবিরের লোকেরাই তার গলায় ধরে মহা আনন্দে এলাকায় চক্কর কাটবে। রাজুও ফের হয়ে উঠবে মহাবলিয়ান। তখন দুর্গা প্রসন্ন হত্যার মতো স্পর্শকাতর ঘটনাও ধামাচাপা পড়ে যাবে, যেমনটা হচ্ছে বিশ্বজিৎ পাল হত্যা মামলার তদন্তের ক্ষেত্রে। অবাক হওয়ার কিছু নেই, কারণ রাজনৈতিক নেতাদের আশীর্বাদ থাকলে অসম্ভব বলে কোনো শব্দই থাকবে না অপরাধের অভিধানে।
ব্যুরো রিপোর্ট JM24 নিউজ।